বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 1432 বাংলাব্দ শুরুর এই দিনে রাওয়ার এই হেলমেট হলে একটা বিশেষ আয়োজন এই জন্য বলি যে এখানে এই সমস্ত অনুষ্ঠান ছাড়া আমাদের সহধর্মিনীরা আসেন না। আমরা অফিসার এবং তাদের পরিবার এটাকে উপভোগ করি একসাথে। এটা একটা বিশেষ আয়োজন। আমি শুরুতেই আজকের সঞ্চালক কর্নেল মোতাহার হাসানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আজকে থেকে নয়, আমরা মিলিটারি একাডেমি থেকে তাকে দেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি খুবই সরব এবং সুন্দরভাবে তার সেই বৈশিষ্ট্য তিনি ধরে রেখেছেন। প্রিয় সুধী মণ্ডলী, আমি সংক্ষেপে আমার দু চারটি কথা, কেননা এই সমস্ত পরিবেশ তো আর পাওয়া যাবে না, আপনাদেরকে সংক্ষেপে আমি দুই চারটা কথা বলবো মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে। নতুন দেশ গড়ার প্রত্যয়ে বছর ঘুরে ফের বাংলা পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন আজকে। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে আজ ভোরে আলো ফোটার সাথে সাথে যাত্রা শুরু করেছে বাংলা নতুন বর্ষ 1432। এর আগে গতকাল চৈত্রের শেষ সূর্য ডুবার সাথে সাথে বর্ষপঞ্জিকার সাথে বিদায় নেয় 1431। পুরাতন মুছে দিয়ে আগামীর কল্যাণ কামনায় নতুন সূর্যকে বরণ করেছে গোটা জাতি। পুরনো হিসাব নিকেশ শেষ করে নতুন হালখাতা উন্মোচন করবেন ব্যবসায়ীরাও। অন্যান্য বছরের চেয়ে এবারের পয়লা বৈশাখ এসেছে ভিন্ন রূপে। ফলশ্রুতিতে অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহে আজ উৎসবে মেতে উঠবে সারা দেশবাসী। সেই সাথে ফেসিসের বিদায়ে আনন্দ আর শুভেচ্ছা বার্তায় থাকছে ভবিষ্যতের নতুন দেশ গড়ার স্বপ্ন এবং প্রত্যয়। সুধী মণ্ডলী, যুগ যুগ ধরে চলে আসা এই আনন্দ উৎসবটি একসময় আমাদের পারিবারিক ও সামাজিক জীবনের সাথে ঘনিষ্ঠভাবে মিশে যায় এবং বাংলার চিরাচরিত এই অনুষ্ঠানটি এখনও পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাওয়া লেডিস অ্যান্ড চিলড্রেন সাবকমিটির আয়োজনে এই অনুষ্ঠান। আমি প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। তারা অতি কষ্ট করে যাচ্ছেন বেশ কয়েকদিন যাবত এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বছরের প্রথম দিনটি বাঙালিরই শুধু নয়, বাংলা ভাষাভাষী যারা পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবন জগতে স্বপ্নময় বছরের শুভ সূচনা ঘটায়। জীর্ণ পুরনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি। ঋতুর উপর নির্ভরশীল কৃষিকাজ আর কৃষিকাজের উপর নির্ভরশীল খাজনা আদায়, কৃষি নির্ভর বাংলার মানুষের সুবিধার্থে মোগল সম্রাট আকবর এই সন প্রবর্তন করেন 1556 সালে। আপনারা অবগত আছেন। হিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনের উপর ভিত্তি করে প্রবর্তিত নতুন সনটি এক সময় বঙ্গাব্দ নামে পরিচিত হয়ে ওঠে। বহু বছর থেকেই বাংলার কৃষক গৃহস্থরা চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি পালন করতেন। কৃষকেরা এদিন ভূস্বামীদের হাত থেকে বাকি থাকা সকল খাজনা পরিশোধ করে দিতেন এবং হিসাব চুকিয়ে নতুন বছর উপলক্ষে খুলতেন লাল শালু মোড়ানো নতুন হাল খাতা, যা এখনও ধরে রেখেছেন বাংলার অনেক ব্যবসায়ী। সাংস্কৃতিক বৈচিত্র্যে আরও গৌরব অহংকারের সাথে উদ্ভাসিত করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটে, আপনারা হয়তো জেনে খুশি হবেন, অনেকেই হয়তো জানেন না, আমেরিকার নিউ ইয়র্কের স্টেট সিটি সিনেটর লুইস সেপলভেদা গত 15 জানুয়ারি সিনেটে একটি প্রস্তাব উত্থাপন করেন। 14 এপ্রিলকে নিউ ইয়র্কে বাংলা নববর্ষের স্বীকৃতি দিতে 234 নম্বরের এই রেজুলেশন 22 জানুয়ারি সর্বসম্মতভাবে পাশ হয়েছে, যা নিঃসন্দেহে বাঙালির গৌরবের জন্য একটি বিশেষ
উদ্বেগ আন্তর্জাতিকভাবে। জিনিসটা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না যে আমাদের বাংলা ভাষাকে বাংলাদেশের পহেলা বৈশাখকে আমেরিকার মতো একটা বৃহৎ শক্তিও তারা স্বীকৃতি দিয়েছে। আর একটা দুঃসংবাদ হলো ইলিশের তেলেসমাতি। এবার হয়তো যেই দাম ইলিশ তো পাওয়াই যায় না, দাম তো দূরের কথা, পহেলা বৈশাখকে ঘিরে ইলিশই আজকে বাজারে নেই এবং দাম এক একটা ইলিশের দাম বেড়েছে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত। ছোট্ট একটা ইলিশের দাম 2,500 থেকে 3,000 টাকা, যেটা মধ্যবিত্তের সাধ্যের বাইরে। সুধী মণ্ডলী, আজকে সর্বশেষ দু একটি কথা বলি, আপনাদেরকে সবসময় পাবো না। আমরা এই গান বাজনা আনন্দ উৎসব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটার ধারাবাহিকতা স্তব্ধ হবে না, এটা চলবে। কিন্তু রাওয়া আমাদের এমন একটা প্রতিষ্ঠান যেখানে 11,000 অফিসার এটার সাথে সংযুক্ত, যারা সবাই সুশিক্ষিত, তাদের পরিবারেরাও সুশিক্ষিত, এবং একটা সমাজ গড়ে তুলেছি আমরা বাংলাদেশে, অনন্য সমাজ। এই সমাজ শুধু আনন্দ ফুর্তির মধ্যে দিন কাটালেই হবে না, আমাদেরকে জাতির প্রতি কিছু কন্ট্রিবিউট করতে হবে। এবং সেই জন্য আমরা রাওয়া নতুন নতুন অনেক উদ্যোগ নিচ্ছি, যে উদ্যোগগুলো হয়তো আপনারা অনেকে আশ্চর্য হবেন। আমরা 500 স্কুল কলেজ প্রতিষ্ঠার একটা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে। এভাবে আরো খুব ভালো ভালো, এটাও কিন্তু ওয়েলফেয়ার, সেখানে হাজার হাজার অফিসার এমপ্লয়েড হবে, তাদের লেডিরা এমপ্লয়েড হবে, আরো অনেক সুন্দর সুন্দর প্রকল্প আমরা হাতে নিচ্ছি। এবং দেশের কাছে আমাদের রাওয়ার ক্রেডেনশিয়ালটাকে শক্তিশালী করার জন্য আমাদের এক্সিকিউটিভ কমিটি রাত দিন কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের সহযোগিতা পেলে আমরা রাওয়াকে বাংলাদেশ নয়, পৃথিবীতে একটা সুনামধন্য একটা আলাদা প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে সমর্থ হব ইনশাআল্লাহ। আজকের এই পহেলা বৈশাখে আপনাদেরকে সকলকে আপনাদের একটি জিনিস আমি আবারও কর্নেল মোতাহারের সেই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যখন আমরা এক বৈচিত্র্য ধরনের বিচিত্র পোশাক পরিধান করে আনন্দের মধ্যে আছি, সেই সময় আমাদেরই ভাই বোন সন্তান তাদেরকে নির্মম নিস্তব্ধভাবে নিষ্ঠুরভাবে তাদেরকে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এই মুহূর্তে। তো সুতরাং আমরা ভুলে যেতে পারি না তাদেরকেও। তাদের জন্য আপনারা মনে মনে দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে রক্ষা করেন। একইভাবে কাশ্মীরে এবং ইন্ডিয়ায়ও এই নির্যাতনগুলো চলছে। সুতরাং আর কথা না বাড়িয়ে আমি আবারও রাওয়া লেডিস অ্যান্ড চিলড্রেন ক্লাবের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যারা উৎসব মুখর করে ফেলেছেন। অলরেডি প্রায় 1000 আমাদের আজকে এখানে উপস্থিত থাকবেন আমাদের সদস্যরা, এটা একটা বিশেষ আনন্দের বিষয়। মহান সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে এই কাজগুলো ভালোভাবে করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।